যে প্রশ্ন উত্তর, এই প্রশ্ন উত্তরগুলো পুরো গুরুত্বপূর্ণ। ডাফান দত্ত বই থেকে করেছি। এই বই থেকে যদি সম্পূর্ণ আমার প্র্যাকটিস করা থাকে, তাহলে বিশ্বাস সমস্ত টেস্ট পেপারে তোমার অধ্যায়গুলো তোমার আপনা আপনিভাবেই তোমার সম্পূর্ণ তোমার কি হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। আর এইগুলো করা থাকলে সমস্ত টেস্ট পেপারে এমন কোনো প্রশ্ন থাকবে না তুমি উত্তর দিতে পারবে না। আর সমস্ত প্রশ্ন করা থাকলে তুমি মাধ্যমিকে ভালো রেজাল্ট তোমার এমনি ভালোইভাবে করবে। ওকে, চলো শুরু করি। দেখো কি বলেছি। আচ্ছা, চুজ দ্য কারেক্ট অ্যালটারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এই বাক্য পরিপূর্ণ করতে এটা অপশনগুলো বেছে নাও, কোনটা ঠিক হবে। এ স্নেল ডাজ নট নিড, একটা স্নেলের প্রয়োজন নেই। কি প্রয়োজন নেই? ওয়াটার জল, ফুড খাবার, পার্টনার মানে সঙ্গী, এয়ার মানে বাতাস। কোনটা? পার্টনারের দরকার নেই, কারণ সে তো একা থাকতে চায় হারমিটের মতো, তাই না? তাহলে হবে পার্টনার। এ স্নেল লিড হিজ লাইফ লাইক এ, একটা স্নেল কার মতো জীবনযাপন করে? দেখো এখানে পেয়েছিলাম আমরা বলতে, দেখো পেয়েছিলাম হারমিট লাইক, কার মতো? হারমিট লাইক মানে হারমিটের মতো। তাহলে তুমি কি লিখবে এখানে? তাহলে এটা করবে হারমিট। দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস আর, দেখো এখানে কি বলেছিল, দেখো হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড। কম্বাইন্ড মানে একত্রিত, তাই না? একের থেকে অপরে আলাদা নয়। তাহলে এখানে কি লিখবে? ইনসেপারেবল। সেপারেবল হবে ইনসেপারেবল মানে অভেদ্য। আর এখানে ফার আগে ফার বলছি, দেখো সেপারেবল আলাদা, ইনসেপারেবল মানে আলাদা নয়, একই। আবার ফার ফ্রম ওয়ান অ্যানাদার, একের থেকে মানে বাড়ি থেকে, তার দেহ থেকে তার বাড়ি অনেক দূর আলাদা। নেয়ার টু হিজ অ্যানাদার, ওয়ান অ্যানাদার একে অপরের কাছাকাছি। এইসব কেন ভাবতে যাবো আমরা? ইনসেপারেবল দেখবো আমরা, তাহলেই হয়ে গেল। টু সিক এ স্নেল উইদাউট ইটস হাউস ইজ এ কাইন্ড অফ, বলছে টু সিক এ স্নেক, একটা স্নেল, সরি, টু সিক এ স্নেল অর্থাৎ একটা স্নেলকে, শামুককে খুঁজে বেড়ানো, উইদাউট হিজ হাউস তার বাড়ি ছাড়া, ইজ এ কাইন্ড অফ, কী হবে? ফুলিশ ওয়ার্ক বা ওয়াইজ ওয়ার্ক, বাট বলছে টায়ারিং, টিআই আর, হ্যাঁ টায়ারিং টাস্ক অথবা অ্যাডভেঞ্চার টাস্ক। কী হবে? ফুলিশ টাস্ক, ওয়াইজ টাস্ক, স্ট্যান্ডিং টাস্ক, অ্যাডভেঞ্চার মানে এটা অভিযানমূলক, টায়ারিং মানে প্রচেষ্টামূলক, ওয়াইজ মানে জ্ঞানমূলক, ফুলিশ মানে নির্বোধমূলক। কোনটা হবে? অবশ্যই নির্বোধ, তাই না? কেন আমরা পড়েছিলাম, দেখো টু হু সিক মাস্ট বি ওর দ্যান এ ব্লাইন্ড, যে খুঁজবে সে অন্ধের থেকেও তার অবস্থা খারাপ, ঠিক না? তাহলে এটা হবে। বিনামা, দেখো স্টেট দ্য হোয়ে দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস, এগুলো ঠিক না ভুল লেখো, এবং তার পরিবর্তে তোমার কী করতে হবে? তোমাকে স্টেটমেন্ট লিখতে হবে। তার মানে দেখো কি বলেছে এখানে, রাইট টি ফর ট্রু আর এফ ফর ফলস, স্টেটমেন্ট ইন দ্য বক্সেস অ্যান্ড রাইট হ্যান্ড সাইড প্রোভাইড স্টেটমেন্ট ফ্রেজ ওয়ার্ড অ্যান্ড ইন সাপোর্টিং ইউর অ্যান্সার। তোমার সপক্ষে যুক্তি হলে সেই কোন বাক্য দেখে সেই বাক্য তোমাকে লিখতে হবে। দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস আর ইনসেপারেবল, বলে একে অপর থেকে আলাদা নয়, একদম ঠিক। কোথা থেকে পেলে লাইনটা? দেখো এখান থেকে। দেখো হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন, এই লাইনটা এস এস করে বললে এই লাইনটা তুমি লিখে দেবে, ব্যাস হয়ে গেল। তারপর দেখো কি আছে, দ্য স্নেল লাভ কোম্পানি, স্নেল কি করে? কোম্পানি, একে অপরের সঙ্গ দিতে ভালোবাসে। দেখো কি বলেছে, দেখো না, হি লাইক, বলছে থাস হারমিট লাইক লাইফ হি লিডস, নো পার্টনার অফ দ্য ব্যাংকুয়েট নিডস। তাহলে এখান থেকে এ লিখবে, নো পার্টনার অফ ব্যাংকুয়েট নিডস, এই লাইনটা, তার মানে এই লাইনটা তুমি এস এস বলে লিখে দেবে। এখান থেকে এটুকু সাবঅর্ডিনেট স্টেটমেন্ট, এটুকু হবে। আর আনসারটা কি হবে? ফলস। কি হবে? ফলস। এ স্নেল ওয়ান্ট টু শেয়ার হিজ ফুড উইথ আদার, বলছে একটা স্নেল চায় তার খাবার অন্যের সঙ্গে ভাগাভাগি করে নিতে। ঠিক না ভুল? দেখো তাই কি বলেছে, দেখো ইফ হি মিট ওয়ান, যদি তার কারোর সঙ্গে সাক্ষাৎ হয়, অনলি ফিড দ্য ফাস্টার, যার খাদকের সঙ্গে তার দেখা হয়, অন্য কারোর সঙ্গে নয়, কারোর সঙ্গে নয়, ঠিক আছে, অন্য কারোর সঙ্গে নয়। তাহলে এখানে প্রশ্ন হলো, তাহলে ফলস হবে এটা, এটাও কি হবে? এটাও হবে ফলস। তাহলে এটা কি লিখবে? এইখান থেকে এইটুকু লিখবে, এস এস বলে এইটুকু লিখবে, হয়ে গেল। তারপর দেখো কি আছে, দ্য স্নেল স্পেন হিজ লাইফ অ্যালোন, অর্থাৎ স্নেল তারা কি করে? জীবনটা একাই কাটায়, একদম ঠিক, একদম ঠিক। তো তুমি কি লিখে দেখো, স্পেন মানে লিড, লিড মানে স্পেন, একই কথা হলো। তার হারমিট লাইক লাইফ হি লিড, এই প্রথম বাক্যটা লিখে দেবে, এখান থেকে এই বাক্যটা লিখবে এস এস বলে, কমপ্লিট হয়ে গেল।
চলো কোশ্চেনে ফিরে যাই। হোয়াট হ্যাপেন হোয়েন এ স্নেল মিট অ্যানাদার স্নেল? ওই যদি অন্য কোনো শামুকের সঙ্গে তার দেখা হয় তখন কি করবে? তুমি তো কি দেখো এখানে, হোয়াট হ্যাপেন হোয়েন হি মিট অ্যানাদার স্নেল, অন্য শামুকের সঙ্গে দেখা হয়, তখন তুমি লিখবে হোয়েন এ স্নেল মিট অ্যানাদার স্নেল, যখন সে অন্য শামুকের সঙ্গে দেখা হয়, হি ডিড নাথিং, সে কিছুই করে না। বিকজ কারণ, হি অনলি মিট হি অনলি মিট ওয়ান হি অনলি মিট ওয়ান অনলি ফিডস দ্য ফাস্টার, যে খাওয়ারটা সে খায় তার সঙ্গে সে দেখা করে, ঠিক আছে, উইথ নান, অন্য কারোর সঙ্গে নয়, ঠিক আছে। তাহলে কি লিখবে দেখো, হোয়েন এ স্নেল মিট অ্যানাদার স্নেল, যখন সে অন্য স্নেলের সঙ্গে দেখা হয়, কি করে সে দেখা হয়, তো কি করে, ডাজ নাথিং, বিকজ কারণ, হি মিটস ওয়ান অনলি ফিড দ্য ফাস্টার উইথ নান, সে শুধুমাত্র তার খাদ্যাভ্যাসের সঙ্গে দেখা করে, অন্য কারোর সঙ্গে নয়। তাহলে কারোর সঙ্গে সে দেখা সে করে না। তাহলে এটা উত্তর কিন্তু তুমি এইভাবে লিখবে। হাউ ডাজ এ স্নেল স্পেন্ড হিজ লাইফ? তাহলে কি লিখবে, দ্য স্নেল স্পেন্ডস ইটস লাইফ লাইক এ হারমিট ঠিক আছে, এটা হারমিটের মতো, অর্থাৎ কি হবে, অ্যালোন, ফুল স্টপ, আর কি দরকার নেই এখানে। ডাজ এ স্নেল নিড পার্টনার ইন হিজ ব্যানকুইট, অর্থাৎ ডাজ এ স্নেল, একটা স্নেলের কি দরকার আছে, তার পার্টনারের দরকার আছে, তার ব্যানকুইট দরকার আছে, তখন তুমি কি বলবে, নো, ফুল স্টপ, দ্য স্নেল নিডস নো পার্টনার ইন হিজ ব্যানকুইট বিকজ হি লিডস এ লাইফ লাইক হারমিট, ফুল স্টপ। তার দরকার নেই, কারণ সে যে জীবনযাপন করতে চায় কার মতো, একটা সন্ন্যাসীর মতো, হয়ে গেল। হু ক্যান দ্য সিক টু ফাইন্ড এ স্নেল উইদাউট ইজ হাউস, অর্থাৎ কে খুঁজতে চাই স্নেলকে তার বাড়ি ঘর ছাড়া, কে খুঁজতে পারে, মানে স্নেল, একটা শামুক যদি খুঁজতে যাও, শামুক মানেই কি, শামুকটা যখন, শামুক আর শামুকের ঘর তো আলাদা নয়, একই জায়গায়, সুতরাং তুমি যে মনে করো শামুককে খুঁজলাম, বাড়িটাকে খুঁজলাম, না, হতে পারে নাকি, হতে পারে না। তাহলে কে করতে পারে, তাহলে তুমি হুর জায়গায় লিখবে দ্য ম্যান, হুর জায়গায় লিখবে হু ইজ দ্য ম্যান হু ইজ ওর্স দেন এ ব্লাইন্ড, দ্য ম্যান হু ইজ ওর্স দেন এ ব্লাইন্ড, কমা, তারপর লিখবে ক্যান সিক টু ফাইন্ড এ স্নেল উইদাউট ইটস হাউস, একজন ব্যক্তি যে অন্ধের থেকেও যার অবস্থা খারাপ, সেই মাত্র পারে খুঁজতে, কি খোঁজার চেষ্টা করতে পারে, একটা শামুক তার বাড়িঘর ছাড়া, শুধুমাত্র শামুকটাকে, তাই না, সম্ভব নয়। তাহলে এই হলো কোশ্চেন, এই কোশ্চেনগুলো যদি আমরা এইভাবে সলভ করি, আশা করি সমস্ত কোশ্চেনের উত্তর আমরা দিতে পারবো। ওকে, মন দিয়ে পড়াশোনা করবে, আর আমি চাই তোমরা সবাই ভালো রেজাল্ট করো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো। ওকে বাই, তোমাদের ভালো হোক। আর রাইটিং স্কিল অন্যান্য বিষয়গুলো আমি তুমি ভিডিও পরবার দিয়ে যাব, তোমরা সেগুলো দেখবে, তোমাদের যেন সমস্ত সামগ্রিকভাবে ভালো হয়, সেই চেষ্টার জন্য কিন্তু আমি উঠে পড়ে লেগেছি, একটু তো তোমার পাশে থাকতেই পারো।